ম্যাম ম্যাম, এই ব্যাগটা পাওয়া গেছে, আর এই ব্যাগটা না পুরো টাকায় ভরা। ব্যাগ পাওয়া গেছে, এর মধ্যে টাকাও রয়েছে। কোথায় পেয়েছো তুমি এগুলো? ম্যাম, আমাদের অফিসের ওয়েটিং এরিয়াতে না মনে হয় কোনো গেস্ট ভুল করে ফেলে গেছে। আমি না ব্যাগটা কার সেটা জানার জন্য ব্যাগটা খুলে দেখেছিলাম, কিন্তু ব্যাগে শুধু টাকা ছাড়া আমি আর কিচ্ছু পাইনি। তুমি দেখেছো ঠিক কত টাকা আছে এখানে? হ্যাঁ ম্যাডাম, যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি দেখেছিলাম। এর মধ্যে পুরো 20,000 টাকা আছে। আচ্ছা, আরে এটা তো আমাদের ক্লায়েন্ট মেঘার ব্যাগ। এক মিনিট। হ্যালো, হ্যাঁ মেঘা, তোমার একটা ব্যাগ না আমাদের অফিসের এখানে পাওয়া গেছে। ও শিট, হ্যাঁ আমি ভুলেই গেছিলাম, পার্সে অনেক টাকাও আছে। আসলে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য আমি বাড়ি থেকে 25,000 টাকার মতো নিয়ে বেরিয়েছিলাম। আমার না কাজের চাপে একদম খেয়ালই ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আছি, তুমি কিছুক্ষণ পরে এসে ব্যাগটা নিয়ে যেও। ওকে। গোপাল, তুমি কোথাও যাবে না, আমি একটু বাইরে যাচ্ছি কাজের জন্য। আমি ফিরে আসলে তুমি আমার কেবিনে আসবে। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি তোমাকে একবার বললাম তো, আমি ফিরে আসলে আমার কেবিনে এসে দেখা করবে। চলো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। হ্যাঁ ম্যাডাম, বলুন। গোপাল, তুমি যে আমাকে বললে ব্যাগে 20,000 টাকা আছে, কিন্তু ক্লায়েন্ট মেঘা আমাকে বললো যে ব্যাগে 25,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, আমি তো জানি না, আমি তো এর মধ্যে থেকে কোনো টাকাও নিইনি। আমি ব্যাগটা যেরকম ভাবে পেয়েছি আপনার হাতে ঠিক সেরকম ভাবেই তুলে দিয়েছি। আচ্ছা, মিথ্যে বলার জায়গা পাও না না? দেখো গোপাল, তুমি যদি টাকাটা নিয়ে থাকো তাহলে চুপচাপ ম্যাডামকে দিয়ে দাও। এটা কিন্তু কোম্পানির রেপুটেশনের ব্যাপার। আরে মিস মেঘা যখন দেখতে পারবে ওনার ব্যাগে টাকাগুলো নেই, তখন উনি কি ভাববেন? উনি তো ভাববেন টাকাগুলো আমরা নিয়েছি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আমি ওর মধ্যে থেকে একটা টাকাও নিইনি। টাকাটা কে নিয়েছে কে নেয়নি সেটা বড় কথা না, বিষয়টা হলো যে পুরো টাকাটাই আমাকে ফেরত দিতে হবে। তাই বাকি 5,000 টাকাটা আমি তোমার স্যালারি থেকে কাটবো। কিন্তু ম্যাডাম, আমি তো কোনো টাকাই নিইনি। সরি, হ্যাঁ তাড়াহুড়োতে আমি পার্সোনালি তো একদম ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না। এই যে তোমার ব্যাগ, আর এখানে পুরো 25,000 টাকাই আছে। 25,000 টাকা? হ্যাঁ, তুমি বলছিলে না যে তোমার পার্সে পুরো 25,000 টাকা আছে? ও, আমি তাড়াহুড়োতে একদম ভুলে গেছিলাম যে মায়ের কাছে আমি 5,000 টাকা দিয়েছিলাম সকালবেলা। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।